একসঙ্গে আবার ফিরে আসছেন এতে নাকি গরুর ভাগায়, নাকি গরুর ভাগা ভুলে যান, অন্ধ তকলিদ, অন্ধত্ব, অন্ধ অনুকরণ ভুলে যান। গরুর ভাগা ইসলামের নেই, শরীয়তে নেই, সোজা কথা। গোটা গোটা গরু যদি দেন তো ঠিক আছে। শুনলেন, আলোচনা হয়ে গেছে। এই বিষয়টি যদি মনে করেন যে আমি না গোটা গোটাই দেব, বা আমি ছাগলই দেব, দুটো ছাগল দেবো ছেলের পক্ষ থেকে একসাথে, এখন 4-5টা দিন একসাথে দেবো, মানে 5টা-10টা ছাগল দেব যদি মনে করেন, তো এটার উত্তর বলা হয়ে গেছে, আলোচনা হয়নি। যে বেশ কিছু ওলামারা বলেছেন যে সময় শেষ হয়ে গেছে, সুতরাং আর দেওয়ার প্রয়োজন নেই। আর কিছু ওলামারা বলেছেন যে দেওয়া যেতে পারে, দিয়ে দেন, আল্লাহ কবুল করবেন, কারণ আপনার মাসলা মাসাইল জানা ছিল না, যার কারণে আপনি বিলম্ব করেছেন। আগামী তার এরকম বিলম্ব করবেন না। জি, 7 জন একসাথে মিলে যখন কুরবানি দেয়, একজনের টাকা যদি হারাম উপার্জন হয়, তাহলে 6 জনের কুরবানি, 7 জনে যদি কুরবানি দেয়, ভাই প্রশ্ন করেছেন একজনের টাকা হারাম, তাতে কোনো অসুবিধা হবে নাকি? তার টাকা হারাম না হারাম সে আল্লাহর কাছে জবাব দেবে। হ্যাঁ, আপনার কুরবানি ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তবে যদি সে আপনাকে বলে যে না আমি হারাম পয়সা দিয়ে কুরবানি দিচ্ছি, তাহলে না নেবেন না, তবে তোমাকে শরীক করবো না। কিন্তু আসল হচ্ছে যে মুসলিম হালাল খাচ্ছে, সে হারাম পয়সা এনে দিল না হালাল পয়সা এনে দিল, আপনার দেখার প্রয়োজন নেই। তার জমি জায়গা আছে, সেখান থেকে যা আসছে তা হালাল, তার অনেক সোর্স আছে যেগুলি ইনকাম সোর্স, সেগুলি হালাল, কিছু হারাম আছে। সুতরাং যে ব্যক্তি হারামও খাচ্ছে হালাল খাচ্ছে তাকে অংশ নেওয়া যাবে। প্রশ্ন আর একটি থেকে যায়, যেটা হয়তো করেননি, বেনামাজিকে অংশ সাথে নেওয়া। আর এই জন্য ভাগের কোরবানি আমাকে আলহাসা থেকে একটু আগেও এক ভাই টেলিফোন করেছে, আর 1 সপ্তাহ আগে টেলিফোন করেছে, আমাদের খুব দিনী ভাই টেলিফোন করেছে যে আমরা এখানে কয়েক ভাই আমরা গরুতে অংশ নিচ্ছি, তো আপনি কি অংশটা নেবেন? যদি নেন তো আপনার গোস্ত দাম্মাম পৌঁছিয়ে দেবো, একবারে আমি নিজে পৌঁছে দেবো। কিন্তু আমি এই ভাগ আমি কোনোদিন নিতে চাই না। দেশেও এই গরুর ভাগা কারো সাথে, কারণ 7 জনে একজন বেনামাজি না হইলেও আধা নামাজি, সে বেনামাজি, ফজর পড়ে না হইতে। বেনামাজির বিধান এর আগে স্পষ্ট করে দেওয়া হয়েছে 2টি বক্তব্যে। বেনামাজি যেখানে ইসলামের মধ্যে নয়, তাহলে তার কুরবানি কোথায় আছে? আর তাকে কি করে কুরবানিতে অংশে নেওয়া যাবে, শরীক করা যাবে? এখানেও ভাগা চলছে। আমাদের হাফেজ ভাই গত রবিবার আলোচনা থেকে ফিরছিলাম, বলছিলেন যে বেশ কিছু ভাইরা গরুর কুরবানি দিচ্ছে, শোনাচ্ছিলেন এই জন্য যে হয়তো আমি নেব, কিন্তু না, আমি শুরু থেকেই আমি খাসি কুরবানি দিই, আমি স্বাধীনভাবে আমার আল্লাহ পাক যে পয়সায় তা দিয়ে কুরবানি দিই, কারোর সাথে কুরবানি নেব। আর সে আধা নামাজি, আজকাল যাদেরকে নামাজি বলছেন ফজর পড়ে না, সূর্য সকাল 7টার সময় নামাজ পড়ে, রাত 12টা পর্যন্ত জাগবে, 1টা পর্যন্ত জাগবে, আর সকাল সূর্য ওঠার পরে নামাজ পড়বে। আল্লাহ পাক এরকম নামাজই কবুল করবেন না, তাহলে ওর সাথে কি করে কুরবানি হতে পারে? চিন্তার বিষয় রয়েছে। বাকি হারাম পয়সা দিয়ে করলো না হালাল পয়সা দিয়ে, সেটা জিজ্ঞাসা করার দরকার নেই। যতক্ষণ জানছেন যে সে মুসলমান, আশা করি সে হালাল পয়সা দিয়ে, কারণ হারাম পয়সা দিয়ে কোরবানি করলে তা তো কবুল হবে না। এমন লস কেনই করবে যে হারাম পয়সা দিয়ে সে কোরবানি করবে গোস্ত খাওয়ার জন্য? তাহলে এমনি গোস্ত জবাই করে খাওয়া উচিত তার। কি আকিকার পর ওষুধ খেয়ে নেই, কোন মহিলা যদি ওষুধ খেয়ে সন্তান না নেই, সন্তান যদি না নেই কিছুদিনের জন্য গ্যাপ করার জন্য, বিশেষ করে 2 বছর 3 বছর এইরকম, 2 বছর 3 বছর 4 বছর, 2 বছর তো এমনি তো ছেলের শিশুর হক দুধ পান করা, স্তন্য দান করা জরুরি তার জন্য, মায়ের জন্য। তো এইরকম যদি গ্যাপ করে তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি স্থায়ীভাবে বন্ধ করে তাহলে হারাম। বার্থ কন্ট্রোল সম্পর্কে, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আমাদের একটা আলোচনা আছে, সেটা শুনলে বিস্তারিত তাতে পাবেন। তো এইরকম গ্যাপ করা যেতে পারে। ওষুধ খেয়ে যদি স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্যে তো অবশ্যই ক্ষতি রয়েছে, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকাই উচিত। জি হ্যাঁ, আমিন জোরে বলার, আস্তে বলার মশলা নতুন ভাই জিজ্ঞেস করেছেন না, আমিন জোরে বলা সুন্নাত। সুতরাং এই সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করবেন। সুন্নতগুলিকে যত ভালোভাবে আপনি পালন করবেন নামাজের মধ্যে, তত বেশি নেকি হবে। আর যতগুলি সুন্নতকে মাইনাস করবেন, কমিয়ে দেবেন, তত নেকি কম হবে। নামাজ কবুল হইলেও
নামাজ কবুল হইল, রফায়দানের সুন্নতের নেকি কমলো, আমিন জোরে বলা সুন্নতের নেকি কমলো, এইভাবে আরো যেসব সুন্নত রয়েছে সেই সব সুন্নতের নেকি কমলো। রুকু সেজদাতে 5 বার 7 বার 9 বার তসবিহ, তারপরে তসবিহ একাধিক তসবিহ রয়েছে, শুধু সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আজিম ছাড়া আর কিছু জানেনই না, আরো তসবিহগুলি রয়েছে সেগুলো কমলো। এইরকম বহু ধীর স্থিরতা অবশ্য জরুরি, আর অনেক ক্ষেত্রে আর একটু লম্বা করে করা ভালো। তো সুতরাং যত নামাজকে সুন্দর করে পড়বেন এবং সুন্নত মোতাবেক পড়বেন নেকি ফুল হবে, আর যদি সুন্নতে ঘাটতি করেন তাহলে নেকিতেও ঘাটতি হবে। কোন মহিলারা একসাথে বসে হাদিস কোরআন আলোচনা করে কি? মহিলারা একসাথে বসে যদি যোগ্যতা থাকে, দিনের কথা বলার যোগ্যতা থাকে, বুঝাবার যোগ্যতা থাকে কোন মহিলার, তাহলে অন্যদেরকে বুঝাবে এবং কোরআন হাদিস বুঝাবে। এমন নয় যে বিশেষ কোনো জামাতের কিতাব, যে কিতাবে অনেক ভেজাল ভরা আছে সেই কিতাব নয়। কারণ আমাদের দেশের যেসব মহিলার এইরকম আসর নিয়ে বসে তারা হয়তো ফিমুল কোরআন পড়ে মওদুদী সাহেবের, আর না হলে ফাজাইল আমল পড়ে জাকারিয়া সাহেবের, আর দুটোতে ভুল ভরা আছে। স্পষ্ট ভাষায় বলে দেওয়া ভালো, যাতে করে বলতে না পারেন যে কোনোদিন কেউ তো আমাদেরকে সতর্ক করেনি। তফিমুল কোরআন পড়ে এক শ্রেণীর এখানে মহিলা সংগঠন করে অনেকে মওদুদী সাহেব, আর তাবলীগ জামাতের মহিলারা ওই ফাজাইল আমল জাকারিয়া সাহেব, যাতে বিদাত, এমনকি শিরকি কথাবার্তা, এমনকি উদ্ভট কিসসা কাহিনী সবকিছু ভরা আছে, জাল হাদিস ভরা আছে। সুতরাং এইগুলি কিতাব বাদ দিয়ে আপনি পড়ুন কোরআনে কারিমে তাফসীর ইবনে কাসির আছে, বাংলাদেশে তাফসীর ইবনে কাসির ঢাকায় পাওয়া যাচ্ছে, অথবা রিয়াজুস সালিহিন আছে হাদিসের কিতাব, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি মিশকাত, এই ধরনের কোরআন বা হাদিসের যেগুলো কিতাব রয়েছে সেই সহি কিতাব যদি পড়ে অসুবিধা। রাহিকুল মাখতুম নবীর জীবনের উপরে এখানে পাওয়া যাচ্ছে, রাহিকুল মাখতুম নবীর জীবনীর পড়ে শোনাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যদি তাফসীর করে আয়াত একটা নিচার তাফসীর করছে তাহলে যোগ্যতা লাগবে, এলমে যোগ্যতা নেই আর তাফসীর করতে শুরু করেছে। আজকাল এইরকম তাফসীর শুরু হয়েছে। হ্যাঁ, তুমি এই সূরার তুমি প্রস্তুতি নিয়ে আসিয়া, প্রস্তুতি কে নেবে? মেয়েদের মহিলাদের কথা বাদ দেন, ছেলেদের কথা বলছি। এক ভাই একদিন আসছে, এখানে আসার পরে বলছে যে আপনার সূরায়ে তাফসীর লাগবে, সূরা আসরের তাফসীর নেব, খোঁজ করার জন্য এসছে, লাইব্রেরিতে পাচ্ছি না। কেন, কি করবেন সূরা আসর, শুধু সূরা আসর কেন তাফসীর? বলছে যে ওই জামাত ইসলামী সংগঠন করে এখানে, আর ওদের ওই দার্সে দিয়ে দেয় তোমাকে সূরা আসরের তাফসীর করতে হবে। এখন নিজে তো তাফসীর করার ক্ষমতা নেই, তো যাই ওই ইসলামী সেন্টার থেকে শেখ মতিউর রহমানের সূরা তাফসীর যদি পেয়ে যাই তো ওইটা রেডিমেড পেয়ে একটু শুনবো, শোনার পরে এসে আমি মুফাসসির হয়ে বসবো। আরে ভাই, এইরকম মুফাসসির তাফসীর করা নিষেধ। যে ব্যক্তি আরবি গ্রামার বুঝে না, কাওয়ায়েদ সারফ নাহু বুঝে না, যে ব্যক্তি আরবি ভাষার বালাগাত অলংকার বুঝে না, এইসব সাবজেক্ট বুঝে না, যে ব্যক্তি এই আয়াতগুলির তাফসীর হাদিস আছে হাদিস বুঝে না, আরবির অর্থ বুঝে না, সে আবার তাফসীর করার যোগ্যতা কোথায় রাখা, যে বসে তাফসীর করবে আর সকলে শুনছে? তাফসীর করবে যার তাফসীর করার যোগ্যতা আছে। আর যে ব্যক্তির পকেটে এমটি, পকেটে কিছু নেই, কি দেবে? হাত ভরবে আর দেবে, কি দেবে? ও পকেটে নেই টাকা, দিবেন কোথা থেকে? আপনি কাগজ দেবেন? তো এইরকম অবস্থা এদের। রোজা রেখেছে, নামাজ পড়েন না, নামাজ বিহীন অন্য কোন ইবাদতবন্দি কবুল হবে না, শুনে রাখেন। আর এর আগে বলা হয়েছে নামাজ যার নেই, তাওহীদ যার নেই, তার কোনো ইবাদতই কবুল, নামাজও কবুল হবে না। অর্থাৎ মাজারপন্থী, মাজারে চাদর চড়ায় আর সিজদা করে, আটরসি যায়, মাইজ ভান্ডারি যায়, ওই আজমেরি যায়, বা এসবে বিশ্বাসী, খাসে মরগ জবাই করে, অথবা ওই পীরের নামে মনে করে যে ওখানে গেলে পাওয়া যাবে, ছেলে পাওয়া যাবে, মেয়ে পাওয়া যাবে ইত্যাদি, অথবা রোগ ভালো হবে। তাহলে এদের ফরজ নফল কিছুই কবুল হবে না, কারণ এর মুশরিক। যে ব্যক্তি মুমিন শিরক বিদআত করেন, এইরকম শিরক করে না, কবর মাজার পূজার শিরক নেই, তাওহীদবাদী মুসলিম, তাকে নামাজি হইতে হবে। যদি নামাজ পড়ে তাহলে অন্য ইবাদত বন্দেগী কবুল হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না তার অন্য ইবাদত বন্দেগী কবুল হবে না, এটাই হচ্ছে ঠিক। কারণ নামাজ হচ্ছে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ, মুমিন এবং কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। সুতরাং নামাজ যদি ঠিক না থাকে তাহলে অন্য ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, হিদায়াত যেন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রোজা রাখতে কত কষ্ট হয়, আমাকে কষ্ট লাগে রোজা রাখতে, যে আল্লাহ দিনটা ঠান্ডা হইতো, গরমের দিন হইলে তো মুশকিল লেগে যায়, কিন্তু নামাজ পড়তে কোনোদিন মুশকিল লাগে না। নামাজ পড়ছেন না, রোজা রাখছেন, কেমন মুসলমান আপনি? হিন্দুদের উপবাস, হিন্দুদের উপবাস, যেটাতে কষ্ট সেটাই করছেন, আর যাতে কষ্ট নাই তাই করতে পারছেন না আপনি। তার মানে আপনি আল্লাহ ভীরু নন, পরকালের জন্য করছেন না, আপনি দেখা দেখি করছেন। আপনি কোন মহিলা যদি পেটে সন্তান আসার পূর্বে ওষুধ খেলে, এগুলো হয়ে গেছে, হয়ে গেছে। কোথায় গেছিলেন? রাবিয়া বসরি আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের দেশের আলেম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত
তাবেই ছিলেন, এবং তাকে সুফিবাদেরা নিজের দিকে টেনে নিয়ে গেছে, ওগুলো তাদের মিথ্যা কথাবার্তা। বাকি রাবিয়া বসরি, সেও বাসরার মহিলা ছিল, কিন্তু বিদাতি মহিলা ছিল এবং সে পথভ্রষ্ট মহিলা ছিল। তার সম্পর্কে চরমনাইয়ের যে বক্তব্য আমার আছে তাতে শুনলে বুঝতে পারবেন। সে একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে বেরিয়েছে, আর রাস্তায় রাস্তায় মাতলামি করছে। তখন কিছু লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি যান কোথায়? বলছে আজকে আমি এই আগুন আর পানি নিয়ে বেরিয়েছি, এই যারা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করছে তাদেরকে নিরাশ করার জন্য বেরিয়েছি, আর যারা জান্নাতের আশায় আল্লাহ পাকের ইবাদত করছে তাদেরকে নিরাশ করার জন্য। কি করবে? বলছে যে এই যে আগুন আছে, আগুন দিয়ে জাহান্নামকে জ্বালিয়ে একেবারে জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে দেবো, আর এই যে পানি নিয়েছি এক লোটা পানি দিয়ে জাহান্নামকে একেবারে নিভিয়ে দেবো। এর চাইতে বড় শয়তানি কিছু আছে? এর চাইতে বড় গুমরাহি কুফরি আর কিছু আছে? রাবিয়া বাসরি এসব গুমরাহ পথভ্রষ্ট যারা পীরপন্থী তাদের আলোচনা এগুলি। বাকি হাসান বসরি রহমতুল্লাহ তার জামানা অনেক আগে রাবিয়া বসরি, আর তখনকার যুগে এইরকম শিরক বিদআত কুফরি কথাবার্তা ছিল না সুফিবাদের। হাসান বসরি রহমতুল্লাহ প্রখ্যাত তাবেই। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যদি কোনো কথা তার ভুল হয় তো ভুল হইতে পারে, যেমন অন্য মানুষের হইতে পারে, কিন্তু তিনি সুফিপন্থী ছিলেন না, বিদআতপন্থী ছিলেন না। ঈদগাহ ব্যতীত মসজিদে ঈদের নামাজ হবে কি? ঈদগাহ ব্যতীত মসজিদে নামাজ হবে, কিন্তু ঈদের নামাজ ঈদগাহে মাঠে গিয়ে পড়া উত্তম। যারা যেতে পারবেন তারা যাবেন। এইখানে মাঠ আছে, যেমন দাম্মামে, মাঠে গিয়ে ঈদ পড়েন তো সবচেয়ে ভালো। আর যদি না যেতে পারেন, গাড়ি নেই অথবা এখান থেকে যাওয়া কষ্টকর, এখানকারই শুধু মাসলা নয়, অন্য জায়গায় শহর বাড়ির কাছে ছেড়ে যদি দূরে যায় তাহলে নিরাপত্তার বিষয় রয়েছে, নিজের নয় হয়তো পরিবারের নিরাপত্তার বিষয় রয়েছে, তাহলে যত ওরা বাড়ির কাছাকাছি থাকা যায় কোনো অসুবিধা নেই। এক ভাই বলছেন যে আমি একটি বইতে পড়েছি তিরমিজিতে যে তোমরা সংখ্যাগরিষ্ঠদের অনুসরণ করো, এটা কি সহিহ হাদিস? একবার বলছেন যে সংখ্যা গরিষ্ঠদের তোমরা অনুসরণ করো। সংখ্যা গরিষ্ঠ বলা হয়নি, সাওয়াদ আল আজম বলা হয়েছে। হ্যাঁ, সাওয়াদ আল আজম, মহান দল। সাওয়াদ মানে জামাত আর আজম মানে দল। মহান দল কি? এখানে আজম মানে কাসির নাই, কোথাও কাসির। ইত্তাবিউ সাওয়াদ আল আজম বলা হয়েছে। তো মহান দল হচ্ছে যেই ব্যক্তি হকের উপর রয়েছে, একাই যদি হয়। এবং এই ক্ষেত্রে সালাফগণের ব্যাখ্যা হচ্ছে যে তুমি যদি একা থাকো তবুও তুমি সাওয়াদুল আজম, কারণ তুমি হকের উপর আছো, সত্যের উপর আপনি একাই আছেন। সুতরাং আপনি হচ্ছেন সাওয়াদুল আজম, মহান দল। আর যারা বাতিলপন্থী লক্ষ লক্ষ যদি থাকে তবু তারা মহান দল না, নিকৃষ্ট দল, এই কথা বলা হয়েছে। কোথাও কাসীরের ইত্তেবা করো কোনদিন আল্লাহ পাক বলেননি, বরং বলেছেন যে ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তাহলে হাদিস আর কোরআনে দ্বন্দ্ব আছে নাকি? আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আছে তাদের অধিকাংশের, মানে মেজরিটির, সংখ্যাগরিষ্ঠতার যদি অনুসরণ করো, আনুগত্য করো, ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদ, আকসারা বলা হয়েছে, হ্যাঁ, মেজরিটির, অধিকাংশদের যদি আনুগত্য করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তার আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে পথভ্রষ্ট করে দূরে নিয়ে যাবে। দেখেন, সারা পৃথিবীতে যদি মমিন কাফের দুই ভাগে ভাগ করেন তাহলে কাফের সংখ্যা বেশি, আর তারপরে মমিনদেরকে নামাজি বেনামাজিতে ভাগ করেন তাহলে বেনামাজিদের সংখ্যা বেশি। যদি মুশরিক আর তৌহিদবাদীতে ভাগ করেন, কবর পূজারী আর যারা তৌহিদবাদীতে ভাগ করেন, তাহলে কবর পূজারী, মাজারপন্থী, পীরপন্থীদের সংখ্যা বেশি। এইভাবে যদি ভাগ করেন আপনি মানব রচিত বিধানে বিশ্বাসী আর ইসলামী বিধানে বিশ্বাসী, তাহলে মানব রচিত বিধানে বিশ্বাসী আওয়ামী লীগ, বিএনপি, তাদেরই সংখ্যা বেশি। আর ইসলামের নামে যদি কোনো আল্লামাকে দাঁড় করে দেন, কেউ ভোট দেবে না, দেবে? সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেজরিটির আনুগত্য করলে গুমরাহ করছে, মেজরিটি নামাজ পড়ে না, মেজরিটি শিরিক করছে, মেজরিটি কাফের, মেজরিটি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করতে চায়, আপনারা কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করতে চায়, চোরের হাত কাটতে চায় না, কারণ প্রথম চোর তারা হবে, তাদের হাত কাটবে। তো বুঝতেই তো পারছে ভালো করে। ভাই বলছেন যে পেশাব করার পরে ভালোভাবে কুলুকও করেছে, এক ফোঁটা পেশাব যদি প্যান্টে লেগে গেল, এখন এই অবস্থায় নামাজ আদায় করবো কিনা? এত সতর্ক যারা, তারা ফজর কখনো ছাড়তে পারে? যে ভাইয়েরা এরকম প্রশ্ন করছেন, আশা করি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, তাই না? আর যদি না হয় তো আল্লাহ হিদায়াত করে, না হলে ওই রকমই হবে যে আব্দুল্লাহ বিন ওমরকে হজের মাঠে এসে এক কুফার লোক এসে জিজ্ঞাসা করছে, যারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে হাত রঞ্জিত রাখতে, আর এসে জিজ্ঞাসা করছে যে ইহরামের অবস্থায় মাছি মারতে পারবো কিনা। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ বিন ওমর এত রাগান্বিত হইলেন, কাতালতু ইবরা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসালুন আনিল বাউদা, নবীর নাতিকে খুন করেছিল, তখন ফতোয়া জিজ্ঞাসা করার প্রয়োজন হয় যে মদিনা থেকে ফতোয়াটা নিয়ে আসি, মক্কা থেকে ফতোয়া নিয়ে আসি, আর এখানে মাছির ফতোয়া জিজ্ঞেস করতে এসে এর আমি মাছি মারতে পারবো কি পারবো না। তো
এক ফোঁটা উজু কি বলছে, আপনি ভালো করে ইস্তেঞ্জা করে ফেললেন, ধুয়ে ফেললেন, উঠে গেলেন, তারপরে বেরিয়ে গেল। এত সজাগ আপনি, তাহলে ফজরে কত সজাগ হওয়া উচিত আপনার? হ্যাঁ, নামাজের হেফাজতে কত সজাগ হওয়া উচিত, হালাল হারামের বাছাইয়ের ক্ষেত্রে কত সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। কোথায় আছেন তাহলে? প্রথম কথা অসওয়াসাইটি, অসওয়াসা দিছে, সুরসুরি দেয় শয়তানে যে হয়তো কিছু বেরোচ্ছে, হয়তো কিছু বেরোচ্ছে, আসলে কিছু বেরোয়নি। কামাকে ভালো করে চেক করতে গেলে লজ্জা স্থানে হাত যাবে, তখন উজুটা নষ্ট হলো, দেখা গেল যে কিছু হয়নি। এই অসওয়াসা একটা। যদি অসওয়াসা না হয়, ইয়াকিন হয়ে যায় যে হ্যাঁ আসলে বেরিয়েছে, তাহলে ওই জায়গায় এক ফোঁটা যেখানে লেগেছে সেই জায়গায় ওর চাইতে একটু বেশি পানি দিয়ে ধুয়ে নেন, ব্যাস যথেষ্ট। আর যদি এর চাইতে ভালো চান তাহলে কাপড় বদলে নেন, পারেন তো করেন, অসুবিধা নেই। কিন্তু এক ফোঁটা লেগেছে, যদি 5 ফোঁটা ওখানে পানি দিয়ে দেন যথেষ্ট হয়ে গেল। ওই জায়গাতে শুধু এক ফোঁটাকে 5 ফোঁটা পানিতে দূর করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক বেদুইন এসে পেশাব করে দিয়েছিল, করেছিল না করেনি? দাঁড়িয়ে আর মসজিদে নবীতে পেশাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মাটি খুঁড়ে এখান থেকে নিয়ে যাও, যতদূর পর্যন্ত পেশাব পৌঁছেছে। না, বললেন এক বালতি পানি নিয়ে এসো, আর নিয়ে আসার পরে ওর উপর ঢেলে দাও। তাহলে পেশাব ছিল হয়তো 200 গ্রাম বা 100 গ্রাম, আর তার উপরে 5 লিটার 10 লিটার পানি ঢেলে দেওয়া হলে পাক হয়ে গেল জায়গা। সেই রকমই আপনার যদি এক ফোঁটা লেগেও থাকে, তো ওইখানে 5 ফোঁটা পানি দিয়ে একটু ধুয়ে নেন, হয়ে গেল, প্যান্ট ঝামেলা শেষ হয়ে গেল। আমার কন্যা সন্তানকে আমার বাবা মা মাহি ও মাহিদা বলে ডাকে, এই নাম কি সঠিক বা এই নামের অর্থ? নাম রাখবেন আপনার, আর অর্থ আমাকে খুঁজতে হবে, এই তো মুসিবত। হ্যাঁ, নাম ভালো রাখেন। মাহি আর মাহিদা এসব নাম সাহাবিয়াতের মধ্যে পাওয়া যায় না, সুতরাং আপনার নামের জন্য এত কষ্ট করে কোথায় ডিকশনারি খুঁজে পড়া যাবে? তার নাম যখন রাখবেন তখন জিজ্ঞাসা করে যাবেন যে কি নাম রাখবো, অথবা 5টা নাম নিয়ে এসে, আমি বলি যে 5টা নাম নিয়ে এসে পেশ করেন আমার সামনে, যেটা ওর মধ্যে ভালো হবে বলবে এটা রাখেন, এগুলি রাখেন। আপনারও এখতিয়ার চয়েস থাকলো, 5টা বা 10টা নিয়ে আসেন, ওর মধ্যে থেকে আমি চয়েস করে দেবো। আরে ভাই, মাহি, ওই দুরুদে মাহি আছে বিদাতিদের, মাছ মারা, মাহি মানে মাছ। হ্যাঁ হ্যাঁ, তো মাছের দুরুদ আছে ওদের একটা। তো মাহি ফার্সি ভাষা, তার মানে মাছ হয়। এখন আপনার বাবা কি অর্থে বলে আল্লাহ ভালো জানে, ওকে জিজ্ঞেস করুন। এক ভাই আল্লাহর আসমা ওয়া সিফাত সম্পর্কে বক্তব্যের অনুরোধ করেছেন। এক ভাই বলেছেন যে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে বক্তব্য করার জন্য। অডিও ক্যাসেটে বক্তব্য আছে আসমা সিফাত। আসমা সিফাতে কি ভিডিও হয়নি? হয়নি মনে হয়, তবে আল্লাহ কোথায় মনে হয় আছে, আল্লাহ কোথায় একটা আলোচনা আছে, তাতে কিছু অংশ এসছে ওর আলোচনা, যে হবে ইনশাল্লাহ, সময় সাপেক্ষ আলোচনা হবে। অনেক নতুন নতুন আলোচনার প্রস্তাব এসে আছে, ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা হবে। আগামী সপ্তাহগুলোতে হজের আলোচনা হবে, তারপরে হজের পরে বাকি আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। জি, নাম তো এখানে জিজ্ঞেস করবেন, ওখানে আসবেন, অফিসে লিখে নিয়ে আসবেন। আজকেও মাশাআল্লাহ আপনাদের জন্য আমাদের এক ভাই সাইফুল ইসলাম খাবারের ব্যবস্থা করেছেন, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ পাক তার রিজিকে যেন বরকত দিক, তার কাজে কর্মে আল্লাহ পাক বরকত দিক। সুতরাং তার জন্য দোয়া দেবেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা আতিম মান আতামানা ওয়াসকি মান সাকানা।